প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে সারা বাংলাদেশ জুড়ে আজ 28শে জুলাই 2024 রবিবার জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং যে লঘুচাপ তৈরি হয়েছে তার কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপটি অবস্থান করছিল সেই লঘুচাপটি আরও ঘনীভূত হয়েছে এবং সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল এবং পরবর্তীতে দুর্বল হয়ে লঘুচাপ আকারে ওই একই জায়গায় অবস্থান করছে। তবে বর্তমানে সেই লঘুচাপটি কিন্তু মধ্যপ্রদেশের দিকে অর্থাৎ ভারতের মধ্যভাগের দিকে সরে গেছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 28শে জুলাই 2024 রবিবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই সাথে বলা যাচ্ছে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, খুলনা ও বরিশাল এই তিন বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, বগুড়া জেলা সহ রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গা থেকে আজ সারাদিনের মধ্যে প্রশমিত হবে বলে মনে হচ্ছে। তাপমাত্রা যদিও কম হবে না, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। রাতের তাপমাত্রা একই রকম থাকবে আজ সারাদিন 24 ঘন্টার মধ্যে। কাল 29শে জুলাই 2024 সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এরই সাথে জানানো যাচ্ছে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গাতেই এবং ঢাকা ও রাজশাহী বিভাগ দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30শে জুলাই আমরা যদি সারাদিন দেখি, 30শে জুলাই সারাদিনে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই কয়েকটি বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগে 30শে জুলাই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 দিন কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ আজ 28শে জুলাই মোটামুটি 28, 29, 30, 31, 1, 2 তারিখের পর থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। ওয়েদার মডেল ম্যাপ অন্ততপক্ষে এটাই জানাচ্ছে। উপগ্রহের যে মানচিত্র রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টিপাতের যে প্রবণতা আগামী কয়েকদিনে কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিনের মধ্যে আবহাওয়ার যে মানচিত্র রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে জানা যাচ্ছে আজ সারাদিনের মধ্যে বিকেলের দিকে দুপুরের পর থেকে খুলনা, বরিশাল বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ রয়েছে। পরবর্তী সময়ে সিলেট বিভাগের মৌলভীবাজারের আশেপাশে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ এবং এদিকে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের মেহেরপুর, এদিকে শাইলকুপা, পাবনা এর আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। আমরা রাতের দিকে যদি দেখি, আজ সারাদিনে রাতের দিকে যদি দেখা যায় সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত সিলেট বিভাগের প্রায় সিলেট সহ সিলেটে একটু বেশি বৃষ্টিপাত এবং সিলেটের আশেপাশের অন্যান্য যে এলাকাগুলো রয়েছে ও জেলা এবং উপজেলাগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। 29শে জুলাই আগামীকাল 29শে জুলাই চট্টগ্রাম বিভাগে রাতের বেলা অর্থাৎ রাত থেকে ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ এইসব জায়গায়, চাকারিয়া এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। থানচি, সাতকানিয়া, কুতুবদিয়া এবং এদিকে মহেশখালী এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের বেলায় এবং আগামীকাল 29 তারিখ ভোরবেলায়। রংপুর বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকেও যদি দেখা যায় চট্টগ্রামে বৃষ্টিপাত চলবে ভোর থেকে সকাল পর্যন্ত এবং দুপুরের পর থেকে এইদিকে
কলকাতা সহ খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হবে, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 29শে জুলাই সারাদিনের মধ্যে রাতের দিকে রংপুর বিভাগে বজ্রসহ ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগে রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে। 29 তারিখ রংপুর বিভাগে রাতের দিকে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 30শে জুলাই কিন্তু উপকূলবর্তী বিভাগগুলির মধ্যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 তারিখের পরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। রাজশাহীর আশেপাশে ঘূর্ণাবর্তটির কেন্দ্রস্থল থাকবে। 30 তারিখেও বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে। তার পরবর্তী সময় আমরা যদি দেখি 31 তারিখে কিন্তু রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং খুলনা, বরিশাল বিভাগেও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 31 তারিখে যা চিত্র দেখা যাচ্ছে, মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। 31 তারিখে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। আমি আরও একবার কথাটা রিপিট করছি, 31 তারিখে 30 তারিখ রাত এবং 31 তারিখ ভোরে সিলেট বিভাগে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায়। কোন কোন জায়গায় হতে পারে? প্রায় সমস্ত সিলেট বিভাগেই কিন্তু অতি ভারী, অতি প্রবল বৃষ্টিপাত। চারখাই, জাকিগঞ্জ, বারলেখা, জয়ন্তিয়াপুর, সিলেট, চটকবাজার, বিশ্বম্বরপুর, ফেনেরেকবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, এইসব জায়গায় কিন্তু অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানচিত্র থেকে অন্তত এটাই দেখা যাচ্ছে, উপগ্রহ চিত্র থেকে। 31শে জুলাই সিলেট, ময়মনসিংহ বিভাগে মারাত্মক পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 31শে জুলাই রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী সময়ে ধীরে ধীরে সমস্ত বিভাগেই বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং প্রায় সমস্ত বিভাগেই অগাস্ট মাসের প্রথম সপ্তাহে প্রায় সমস্ত বিভাগেই প্রতিদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 5 তারিখ পর্যন্ত। আগামী 5 তারিখ পর্যন্ত আমরা যদি মোট বৃষ্টিপাতের যে হিসেব সেটা যদি একটু দেখি, তাহলে আগামী 5 দিনে সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাত রয়েছে। সিলেট বিভাগে আগামী 5 দিনের মধ্যে 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী এবং এদিকে আমরা যদি দেখি ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে 5 দিন অর্থাৎ আজ থেকে হিসেব করলে 28শে জুলাই থেকে 5 দিন যদি ধরি, 28, 29, 30, 31, 1 তারিখ এবং 1 তারিখ থেকে 10 তারিখ, 1 তারিখ থেকে যদি আমরা 5 দিন দেখি 6 তারিখের মধ্যে সিলেট বিভাগে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হতে যাচ্ছে। 10 তারিখের পর্যন্ত বৃষ্টিপাতের হিসেব যদি দেখা যায় তাহলে 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সিলেট বিভাগে হবে। যেহেতু 31 তারিখে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেটে রয়েছে, সেই জন্য বলা যেতে পারে সিলেট বিভাগে কিন্তু এই কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত প্রবলভাবে বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সকলকেই সতর্ক থাকতে অনুরোধ জানাবো এবং এই গুরুত্বপূর্ণ খবরটি সকলকে শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য বলবো। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।